আমার নিজের বাবা আমার হাজবেন্ডকে প্রস্তাব দিছে যে এরকম উনি কি বাবা, উনি কি আমাকে জন্ম দিছে, এটা আমার মানে ভাবতে নিজেকে ঘৃণা লাগে। জেসমিন আক্তার, পিতা শওকত আলী, স্বামী হাবিবুল্লাহ শাহ, পূর্ব বাহারতলী, এচলুগুনা, 7 নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা ও জেলা কক্সবাজার। আমার পিতা শওকত আলী কাছ হইতে আমি 1 ঘন্টা 22 পয়েন্ট জায়গা বিগত 31 তারিখ 7 মাস 2019 সালে আমি খরিদ করিয়া তথ্যায় 20 লক্ষ টাকা খরচ করে ফাউন্ডেশন দিয়ে টিন সিট সিমি পাকা ঘর তৈরি করি, স্বামী সন্তান নিয়ে বসবাস করা শুরু করি। আমার খরিদকৃত জায়গার উপর ঘর দুয়ার তৈরি করে স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে বসবাস করাই মোহাম্মদ আরমান, মোহাম্মদ হারুন আমার ভাই আপন, এবং শওকত আলী, সালেহা বেগম আমার পিতামাতা। সকলে আমাদের উপর হিংসিত হয়ে এবং আমাদের সুখ শান্তি সহ্য করতে না পারিয়া আমাদের বিভিন্ন সময় নির্যাতন করিয়া আসতেছে। বর্ণিত ব্যক্তিদের নির্যাতন সহ্য করতে না পারিয়া বসত বাড়ি সহ জায়গা বিক্রি করার উদ্যোগ নিয়ে বর্ণিত ব্যক্তিরা আসতেছে। বর্ণিত ব্যক্তিদের নির্যাতন সহ্য করতে না পারিয়া বসত বাড়ি সহ জায়গা বিক্রির উদ্যোগ নিয়ে বর্ণিত ব্যক্তিরা আমাকে বাধা দেয় এবং আমার স্বামীকে ডিভোর্স দিতে বলে এবং আমার জায়গা ঘর সহ জবরদখলের অপচেষ্টা লিপ্ত হয়। উক্ত বিষয়কে কেন্দ্র করে 7 তারিখ 4 মাস 2025 ইংরেজি তারিখ সকাল 11:30 ঘটিকার সময় আমাদের উপর হামলা করে জানে মেরে ফেলার হুমকি দেয়। আমার বাইরে কিছু করে না, প্রতিনিয়ত টাকার জন্য আমাকে গিয়া বিরক্ত করে। আমি টাকা দিতে পারলে ভালো, টাকা দিতে না পারলে আমাকে মারধর করতে আসে। ওর একটা মার্ডার মামলা আছে, আমার মা উৎসাহ দেয় কারে, ওরে, তোর থেকে কেউ নাই, তোর মার্ডার করে তোর অভ্যাস, তুই ওর হাজবেন্ডকে মার্ডার করে মানে জায়গাটা তুই দখল করে নি। আমার যখন বিয়ে হয়ে গেছে আমার স্বামীর কথার বাইরে তো আমি আর যাইতে পারবো না, কারণ এটা আমার নামে কিনছে, কিন্তু আমার স্বামীর টাকা তো, তাহলে উনার সংসার করতে গেলে আমার উনার কথাটা শুনতে হবে। উনাকে বলতেছে তুই আমার মেয়েকে ছেড়ে দে, কোর্টে যদি ও কোনো মামলা করে আমি নিজে সাক্ষী দিব আমার মেয়ে একটা পরকীয়ায় লিপ্ত। 4 মাসের অন্তঃসত্ত্বা আমি, আমার মা আমাকেও মারছে, আমি অন্তঃসত্ত্বা অথচ। তারপর আমার ভাইয়ারা আমাকে এসে লাথি মারছে। যদি নিজের মা বাবার কাছে আমরা যদি নিরাপত্তা না থাকি তাহলে আমরা কোথায় যাব? আমার হাজবেন্ডের জানের কোনো নিরাপত্তা নাই, আমার কোনো জানের কোনো নিরাপত্তা নাই। আমি এটা সুষ্ঠু বিচার চাই। দীর্ঘদিন যাবত আমি দুবাইতে ছিলাম, প্রায় 2011-তে, 13 বছর ধরে। আমি ওনাকে বিয়ে করার পরে আমার শাশুড়ি আমাকে প্রস্তাব দিয়েছে বাসাটা এখানে করার জন্য। আমার যে অর্জন করার টাকাটা আমি ওইখানে সব টাকা দিয়ে আমি বাসাটা করি, প্রায় 20-25 লাখ টাকা মতো আমার বাড়িতে যায়। এখন ওখানে যে বিশৃঙ্খলা একটা ব্যাপার হচ্ছে, মানে ডেলি ঝগড়া আমি চলে আসছে, ডেলি ঝগড়া হচ্ছে, এই সে জিনিসটা আমার পছন্দ হচ্ছে না। তো আমার ওয়াইফও বলছে আমার টাকা বসত বিটাতে আমি বিক্রি করে দেবো, এখানে যাবো না, আমার অন্য একটা জায়গা আছে, আমি বাড়ি করবো এখানে। আমরা এই উদ্যোগটা নেই। এখন আমাদেরকে প্রত্যেক মুহূর্তে বাধা দিচ্ছে, বাড়িটা বিক্রি করা যাবে না, তোমরা এমনিতে বাইরে হয়ে যাও, এটা আমরাই করছি, মানে এটা তোমাদের জায়গা না। তো 2019 সালে আমি যে আমার ওয়াইফের নামে জায়গাটা নিয়েছি, আমার সব ডকুমেন্ট আছে, আমার নোটারি পাবলিক করা আছে। এটা মারামারি হয়েছে, এই মারামারিতে অলরেডি আমরা একটা থানাতে অভিযোগ করছি। তো এটা আমি সুস্থ বিচার চাই।